তোমার বেস্ট ফ্রেন্ডের বাবা একজন সুইপার। গা থেকে কি দুর্গন্ধ আসছে। তুই আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। আমি তো একজন সুইপার। সুইপার কি কখনো মানুষের কথা পড়ে নাকি? এই সুইপারের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই তো নোংরা হাত দিয়ে এখান থেকে রুটি বের করে খাস, তোর গা থেকে তো দুর্গন্ধ বের হচ্ছে। এই তুই জানিস না এখানে ভদ্রলোকেরা খাওয়া দাওয়া করে? আর তুই যদি এখানে এসে খাওয়া দাওয়া করিস তাহলে তো আমার দোকানে কাস্টমার থাকবে না। এমন ব্যবহার কেন করছো? আমি কি মানুষ না? আমার ক্ষুধা লেগেছে তাই আমি রুটি খাচ্ছি। আরে ওসমান ভাই, ওনাকে এখান থেকে বের করে দেন, দুর্গন্ধ তো আমার বমি চলে আসছে। শুনেছিস কি বলেছে আমার কাস্টমারে? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, যা এখান থেকে। আরে বাবা, এমন ব্যবহার কেন করছো? আমি ব্যথা পাবো তো। আচ্ছা ঠিক আছে, তোমার রুটি খেয়েছি, নাও রুটির টাকাটা। এই তোর এই নোংরা টাকা আমার লাগবে না, তোর এই রুটিটা আমি তোকে দান করে দিলাম, এক্ষুনি যা এখান থেকে বেরিয়ে যা। যাচ্ছি। সুইপারের বাচ্চার গায়ে হাত দিয়ে এখন আমার গোসল করা লাগবে। ভাই আপনি কিছু মনে করেন না, এই রুটিটা আমি ফেলে দিচ্ছি। ভাই আপনি রুটি ফেলে দিচ্ছেন, দেন। ওইসব লোকজন যদি কালকে থেকে আপনার দোকানে আসে তাহলে আমরা কেউ কিন্তু আপনার দোকানে আসবো না। এই সুইপারের বাচ্চা, তুই কলা খেয়ে আমার গায়ে সুপড়া মারলি কেন? সুইপারের বাচ্চা, তোকে তো আপনি একদম ঠিক কাজ করেছেন। আসলে এনাদের মতো সুইপাররা রাস্তাঘাটের লোক চিনতে পারে না কারা ভদ্রলোক আর কারা অভদ্রলোক, এটা বুঝতে তাদের অসুবিধা হয়। এক্সকিউজ মি আপু, এই কথাগুলো আপনি কাকে মিন করে বলছেন? আমাকে নয় তো? ও বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে একটা কথা বলি, এনাদের মতো মানুষগুলো রাস্তার জঞ্জাল না। এনাদের মতো মানুষগুলো আছে বিধায় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় চলতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বাসাতে থাকতে পারেন। এনাদের মতো মানুষগুলো যদি না থাকতো তাহলে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাস্তা দিয়ে আপনাদের চলাচল করতে হতো, গন্ধযুক্ত বাসায় আপনাদের থাকতে হতো। আর আপনি যে বাবার বয়সী মানুষটার গায়ে হাত তুলেছেন, জানেন সে কে? সে আমার বাবা। কি একজন সুইপার আপনার বাবা? আপনাকে দেখে তো মেডিকেল স্টুডেন্ট মনে হচ্ছে। একজন ডাক্তারের বাবা কিভাবে সুইপার হয়? কেন একজন ডাক্তার কি একজন সুইপারের মেয়ে হতে পারে না? হ্যাঁ হতে পারে। আঙ্কেল আমি সরি, আসি তাহলে। বাবা তুমি কিছু মনে করো না, কিন্তু তোমাকে একটা কথা বলি, তুমি কাজ করো আর যাই করো একটু সাবধানে দেখে শুনে করো, নাহলে রাস্তাঘাটের লোকজন তোমাকে এভাবেই কথা শোনাবে। আর আমি তোমার মেয়ে হয়ে এগুলো সহ্য করতে পারবো না, আমার ভীষণ খারাপ লাগে। তুমি বুঝতে পেরেছো? তুই বিশ্বাস কর না, আমি এখান থেকে হেঁটে যাচ্ছিলাম কলা খেতে খেতে, লোকটা যে এসেছে আমি দেখতেই পাই। বাবা এখন এসব কথা বাদ দাও, আমার জরুরি কাজ আছে, আমার মেডিকেলে যেতে হবে। আর তুমি বাসায় যাও, যাও বাসায় যাও। আচ্ছা শ্রুতি, তোকে কতদিন করে বললাম যে আমাদের বাড়িতে একদিন বেড়াতে, তুই তো আসিস না। কি আর করব বল, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, ডাক্তারি পড়া বলে কথা। তোর কথা শুনে মনে হচ্ছে পড়াশোনা তুই একাই করিস, আমরা করি না। কি রে মা, তুই এখনো বাড়িতে যাসনি? না বাবা, আজ একটু যেতে দেরি হবে। আরে শ্রুতি, তুই কাকে বাবা বলে ডাকছিস? সে তো একদম সুইপার, আর তোকে কেন মা বলে ডাকছে? আরে তুই এভাবে কেন বলছিস? সে আমার বাবা। ছি ছি ছি, তোমার বেস্ট ফ্রেন্ডের বাবা একজন সুইপার। গা থেকে কি দুর্গন্ধ আসছে। আচ্ছা তুই তো আমাকে কোনোদিন বলিসনি তোর বাবা একজন সুইপার। কখনো বলিনি, তাতে কি হয়েছে? এখন বললাম। আর সে সুইপার, তাতে কি হয়েছে? সে কি মানুষ না? এই তুই চুপ কর। তুই একজন সুইপারের মেয়ে, এটা ভাবতে আমার কেমন লাগছে। যাই হোক, তুই আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। কামরুল দাঁড়া, তোর মতো বন্ধুর আমার কোনো প্রয়োজন নেই। যে বাবার বয়সে একটা মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারে তেমন বন্ধুর আমার কোনো দরকারই নেই। যা, তুই আসতে পারিস। আরে মা তুই চুপ কর, এই ছেলেটা তো ঠিক কথাই বলেছে। আমি তো একজন সুইপার। সুইপার কি কখনো মানুষের কথা পড়ে নাকি? আরে বাবা তুমি চুপ করো, ওরা আসলে মানুষ চিনতে পারে না। কই আমার নাকে তো দুর্গন্ধ আসছে না। আর তুমি আমার বাবা, আর বাবার গায়ের থেকে কখনো সন্তান দুর্গন্ধ পায় না। বাবা আমি তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, আর কখনো করবও না। চলো।